বড় অধৈর্য, বড় অধৈর্য। 16টা বছরের জঞ্জাল পরিষ্কার করার জন্য 16টা মাস কি আপনি ধৈর্য ধরতে পারবেন না? পুরো দেশের সবখানেই তো ময়লা জমে গেছে, সেই ময়লা সাফ করার জন্য তো কিছু সময় আপনাকে দিতে হবে। এই অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেশের সবচেয়ে শক্তিশালী এবং সাংগঠনিকভাবে সবচেয়ে বলিয়ান, নীতিবান, চরিত্রবান জামায়াতে ইসলামকেও যদি এখন ক্ষমতা দেওয়া হয়, তারাও পারবে না এই দেশকে এখন কন্ট্রোল করতে। হে আধার কখনো যাবে না মুছে আমার জন্মদেশ থেকে। হে আধার কখনো যাবে না মুছে আমার পৃথিবী থেকে। আলোর পথে আর কেউ নেবে না, আলোর পথে আর কেউ নেবে না আমারে কখনো ডেকে আমার পৃথিবী থেকে। হে আধার কখনো যাবে না মুছে আমার পৃথিবী থেকে। প্রিয় বন্ধুরা, গানটি বেশ পুরনো। আমার কিশোর কালের এই গানটি এখনো কানে বাজে। দুটি লাইন তোমাদেরকে আজ শুনিয়ে দিলাম, কোন এক সময় পুরো গানটাই গাইতে পারতাম। প্রিয় বন্ধুরা, আবার বলছি, অধৈর্য হলে চলবে না। মাত্রই তো আপনি আধার থেকে, 16 বছরের আধার থেকে আলোতে এসে পা বাড়ালেন। এখনই যদি আপনি দাবি করেন ওটা নেই, সেটা নেই, এটা চাই, ওটা চাই, এই দাবি করলে চলবে না। লক্ষ্য করুন আপনার পুলিশ ডিপার্টমেন্টের দিকে। আপনি কোন ডিপার্টমেন্টের দিকে আমি নিলাম না, আপনি শিক্ষা ব্যবস্থা এবং পুলিশ ডিপার্টমেন্টের ভেতর দিকে দেখুন, চেইন অফ কমান্ড নেই। কত পুলিশ পলাতক হয়ে গেছে, কত প্রিন্সিপাল, কত ভাইস প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, তারা ক্ষমতা থেকে স্টেপ ডাউন করেছে এই গণেশ পাল্টানোর সাথে সাথেই। 5ই অগাস্ট দেশ স্বাধীন হওয়ার পরে। তার মানে কি, সবখানে ময়লা ঢোকানো ছিল, সে ময়লা সাফ করতে দিতে হবে। জং ধরে গেছে। বলছি তো, আপনি এখন জামায়াতে ইসলাম অথবা তার সমমনা সেই সকল দলকে ঐক্যবদ্ধভাবে যদি আপনি এখন রাষ্ট্র ক্ষমতায় বসান, তারাও পারবে না। আর অন্য দল প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আমি বলছি, জামায়াতে ইসলাম অথবা তার সমমনা দলগুলো ঐক্যবদ্ধভাবে যদি এখন ক্ষমতা পায়, এখনো পারবে না। সুতরাং কেয়ারটেকার এই সরকারকে আপনাকে অবশ্যই সময় দিতে হবে এই ময়লা সাফ করার জন্যে। আরেকটি বিষয় প্রিয় বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন ডিসি, এসপি অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেই, তাদের যে একটা খাস কামরা আছে না, সেই খাস কামরাকে আমি বলি দুর্নীতির সূতিকাগার। সেখানেই দুপুরে নীরবে নিরিবিলি যখন লাঞ্চ ব্রেকে সবাই যায়, আর জেলা প্রশাসক অথবা যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বিশ্রামে যেতে চান, তার সেই কক্ষের ভেতরেই সকল দুর্নীতির বীজ অঙ্কুরিত হয়। সুতরাং এখন থেকে যে কোনো প্রশাসনের প্রধান শক্তিশালী ব্যক্তি, তাকে যেই খাস কামরা দেয়া হয়, সেই খাস কামরার ভেতরে কি হচ্ছে সেই খাস কামরার টোটাল পিকচারটা তুলে রাখবেন, এবং সেই খাস কামরার ভেতরে যে টেবিল চেয়ার আছে এবং ড্রয়ারগুলো চেক করে দেখবেন সেখানে কি কি পাওয়া যায়। দুপুরে সবাই যখন লাঞ্চ ব্রেকে যায় ঢাকার সেক্রেটারিয়েটে, দুপুরে সেই সেক্রেটারিরা, ক্ষমতাধর সেক্রেটারিদের কাছেই বগল দাবা করে সেই সুন্দরীরা কারা ফাইল নিয়ে যায়, এটাকে বলা তদবির করার জন্যে, সেগুলোর দিকেও একটু নজর রাখবেন। খাস কামরাটা হলো মেইন। আবার বলে রাখছি, খাস কামরা ডিসি, এসপি, এই খাস কামরা আপনারা প্রয়োজনে সিসিটিভি লাগিয়ে দেবেন। স্যার কি ওখানে বিশ্রাম নিচ্ছেন নাকি ঘরমাক্ত হয়ে যাচ্ছেন সেদ্ধ নুডলসকে শক্ত করার জন্যে?
অস্ট্রেলিয়ান সরকারের অনুদানে আমার জন্মদেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যেই একদম সরকারি একটি পার্কে, এই ফিল পার্কেই শহীদ স্তম্ভ অথবা স্মৃতি স্তম্ভটি স্থাপন করা হয়েছে। আপনি কখনো লাকেম্বায় আসলেই এই স্তম্ভটি একটু দেখে যাবেন, কারণ আগামী বছর 2025 জুলাই আগস্টেই এখানেই পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে সেই 16 বছরের পাপকে, 16 বছরের সেই যাতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার জন্মদেশের যে সকল ছাত্র ছাত্রী জনতা যারা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যেই এই স্তম্ভে 5ই অগস্ট সবাই পুষ্পার্ঘ্য অর্পণ করবে। দেখে নিন এই সেই ফিল পার্ক, এই সেই ফিল পার্ক বেলমোর হচ্ছে সাবাব, লাকেম্বার ঠিক গা ছোঁয়া। এখানেই অস্ট্রেলিয়ান সরকারের সম্পূর্ণ 100% খরচে বাংলাদেশকে স্মরণ করার জন্য, বাংলাদেশের শহীদদেরকে স্মরণ করার জন্য এই স্তম্ভটি প্রতিষ্ঠা করা হয়েছে। জঞ্জাল পরিষ্কার করার জন্য সময় দিতে হবে। 16 বছরের জঞ্জাল, আপনি 16টা মাস তো অন্তত সময় দিবেন। আর তা না হলে বাংলাদেশের সবচেয়ে সাংগঠনিকভাবে বলিয়ান এবং মেধাবী সৎ রাজনৈতিক দল জামায়াতে ইসলাম অথবা তাদের সমমনা দলের ঐক্যমতে সরকার গঠন করলেও তারাও কিন্তু বর্তমানের যে বাংলাদেশের যে অবস্থা, এখন দেশ স্বাধীন হওয়ার এই 5ই অগাস্টের পরে আজকের যে অবস্থা, তারাও হিমশিম খেয়ে যাবে। সেই জন্য বলছি 16 বছরের জঞ্জাল পরিষ্কার করার জন্য অন্তত 16টা মাস এই সরকারকে সময় দিন। আর ভেতরে ভেতরে আপনারা নিজেদেরকে শুদ্ধ করুন, শুদ্ধি করুন আপনার চরিত্রকে। আবার বলছি, বাংলাদেশ একটি নূতন ভোর দেখেছে, এখনো পুরো দিন বাকি আছে, অপেক্ষা করুন। আর না হলে সারা জীবন কষ্টে কষ্টে গাইতে হবে, এ আধার কখনো যাবে না মুছে, অধৈর্য হবে। এ আধার কখনো যাবে না মুছে, আমার জন্মদেশ থেকে। এ আধার কখনো যাবে না মুছে, আমার পৃথিবী থেকে। আলোর পথে আর কেউ নেবে না, আলোর পথে আর কেউ নেবে না আমারে কখনো ডেকে, আমার পৃথিবী থেকে। এ আধার কখনো যাবে না মুছে, আমার জন্মদেশ থেকে।